আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ আদেশ। বন্ধুরা, আজকে হতে যাচ্ছে বিবিসি পক্ষ থেকে জেন্টলম্যান রাইড, আর সেই রাইডে অংশগ্রহণ করার জন্য আমি এখন যাচ্ছি। 7টার সময় বের হওয়ার কথা ছিল। জেন্টলম্যান রাইডে অংশগ্রহণ করার জন্য আমরা আমার এলাকা থেকে দুজন যাচ্ছি। রেডি দেরি হয়ে গেছে, 7:30 বাজে। বন্ধুরা, কি অবস্থা, কুয়াশা, অসাধারণ লাগতেছে এই কুয়াশাটা। অনেকদিন পর এরকম একটা কুয়াশা দেখতে পেলাম। তবে ঠান্ডা প্রচুর লাগতেছে। আসলে দুদিন যাবত ধরে যে পরিমাণে ঠান্ডা পড়ছে, প্রথমে তো যখন এইটার প্ল্যান হয় তখন খুব একটা ঠান্ডা ছিল না। আমরা আরও ভাবতেছি যে ঠান্ডা নাই, ঠিক আছে, ভালোই হবে। তারপর বন্ধুরা, এই সময় যত ঘনে আসা শুরু করলো, ঠান্ডাও যেমন প্রচুর পরিমাণে পড়া শুরু করলো। আর আজকে বের হয়ে দেখি তো একেবারে সকাল থেকে কুয়াশা পড়তেছে, রাস্তাঘাট ভিজা, দেখলেই বুঝতে পারতেছেন আপনারা মনে হয়। তা এখানে এই যে পরিমাণে ঠান্ডা লাগতেছে বা বাতাস লাগতেছে, শীত লাগতেছে, জানি না 300 ফিটে গেলে কি পরিমাণে ঠান্ডা আরও লাগে। তা যাই হোক, যেহেতু বের হয়েছি, একটা অনুষ্ঠানে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা কিছুই মনে লাগতেছে না, আনন্দটাই সবচেয়ে বেশি কাজে লাগতেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কুয়াশা, এরই বলে কুয়াশা। আসলে এত পরিমাণে ঠান্ডা লাগবে ভাবতেই পারি নাই। এখন মনে হচ্ছিল যে আমার গরমের কাপড় আরেকটা পরে আসা উচিত ছিল, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা। গ্লাভস না পরার কারণে হাতও বরফ হয়ে যাচ্ছে। আমি ক্লাচ ধরে বা থ্রোটল বা ব্রেক কিছুই ধরতে পারতেছি না, এমন একটা অবস্থা। বন্ধুরা, যাচ্ছি বিবিসির প্রোগ্রামে, জেন্টলম্যান প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা এবারকার তৃতীয়বারের মতন হচ্ছে। এবারকার হিউজ পরিমাণে হচ্ছে, হিউজ পরিমাণ লোক থাকতেছে। আর গত দুইটা যে প্রোগ্রাম হয়েছে এটা স্বল্প পরিসরে হয়েছে, কিন্তু এবারকার প্রচুর পরিমাণের লোক আসতেছে। তা সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। আসলে বিবিসির প্রোগ্রামগুলিতে কেউ মিস দিতে চায় না। এটা এমন একটা প্রোগ্রাম, বা এই গ্রুপটাই এমন একটা গ্রুপ। এই শীতের ভিতরেই কিন্তু অনেকেই আসা শুরু করবে, হয়তোবা একটু দেরি হবে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা, ঠান্ডা। অবস্থা দেখেন বন্ধুরা, কি অবস্থা, কি কঠিন অবস্থা। এখানে তো আরো বেশি কুয়াশা। এই এলাকা ঢোকার পথে যেমন ঠান্ডা বাইরে যেতেছে আস্তে আস্তে। বন্ধুরা, চলে আসছি বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে, যেখানে আমাদের মিট আপ পয়েন্ট ছিল। সেখানে লোকজন অনেক কমই আসছে এখন পর্যন্ত, কারণ যেহেতু ঠান্ডা, প্রচুর পরিমাণে শীত। তাহলে আগে বাইকটাকে জায়গা মতন রেখে তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি, সবার সাথে দেখা সাক্ষাৎও করতেছি। অবাক করার মতন কথা বন্ধুরা, এখন এইমাত্র এসে পৌঁছলাম। এটা একটু সামনে করছে আগের জায়গার থেকে। হিউজ পরিমাণ কুয়াশা, মানে এখানে আসার পর মনে হয় না যে আমি ঢাকা শহরে আছি, মনে হচ্ছে যে আমি মানে গ্রামে আছি। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, দেখেই তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণের বাইক আর স্কুটি এখানে আসছে। ভক্সওয়াগনও গাড়িও আছে, আবার অন্যান্য গাড়িও আছে যারা গাড়ি দিয়ে আসতেছে আর কি। আরও বাকি আছে বাইক আসার, এখনও অনেকে এসে পৌঁছতে পারে নাই বা পৌঁছে নাই। তা আসলে এখানে বিশাল বড় একটা আয়োজন হতে যাচ্ছে। এই আয়োজনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কত বড় একটা আয়োজন হতে যাচ্ছে। আপনার এখানে মিনিমাম 500 প্লাসের উপরে বাইক আর স্কুটি আছে, তার সাথে তো পিলিয়নও আছে আবার। এই জন্যই আমাদের সুজন ভাই বারবার বলে যে এটা গ্রুপ না, এটা একটা কমিউনিটি। আসলে কমিউনিটি এটা। বন্ধুরা, আমাদের বাইকগুলিতে বা স্কুটিগুলিতে জেন্টলম্যানের যে স্টিকার আছে, সেই স্টিকার লাগানো হচ্ছে।
বন্ধুরা দেখেন, আকাশের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণের কুয়াশা এখনও পড়তেছে। বাজতেছে সকাল 9টা, তারপরও সূর্যের মুখ দেখা যাচ্ছে না। কিন্তু আমাদেরকে দেখলে মনে হবে না যে এই শীতের সকালে আমরা সবাই একসাথে এখানে উপস্থিত আছি। বন্ধুরা, এবার তাহলে অনেকটা ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। এবার একটু আগেই চলে আসছি, কারণ ঠান্ডার কারণে অনেকে দেরি করতেছে। আমরা সিরিয়ালটা অনেক আগেই পাইছি, নতবা যে অবস্থায় আমরা রওনা দিচ্ছিলাম যে 7:30টার পরে রওনা দিছি আমরা, তার মানে আমাদের সিরিয়াল অনেক লম্বা হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা একটু মাঝামাঝি সিরিয়ালে পাইছি, যাতে করে এবার বিবিসির ক্যামেরাতেও আমরা আসতে পারি। এই হচ্ছে আমাদের সুজন ভাই। আর একটু জেন্টলম্যান রাইড সম্বন্ধে ভাই কিছু আমাদের বলেন। জেন্টলম্যান রাইড এটা তৃতীয়বার হচ্ছে বিবিসি, সারা ওয়ার্ল্ডেই আমরা হয়। এটার অ্যাটায়ার থাকে ওয়েস্টার্ন টাইপের, যেমন নবাবী রাইড করে লুঙ্গি দিয়ে, এটা হচ্ছে ওয়েস্টার্ন টাইপের। তো এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে পরিবারকে একত্রিত করা। বাংলাদেশ ভেসপা কমিউনিটি শুধুমাত্র নিজেরা ঘুরে না, পরিবারকে নিয়ে একত্রিত করে। প্রতিটি আমাদের যেই গ্যাদারিংগুলো হয় সবগুলোকে আমরা পরিবার নিয়ে আসি। সুতরাং আজকে দেখতে পারতেছেন এই শীতের সকালেও শত শত মানুষ, 450-র উপরে রেজিস্ট্রেশন আজকে। দেখা যাক কতটুকু সফলভাবে করতে পারে। আমরা নাস্তা করবো পূর্বাঞ্চলে যেয়ে, কিছু ফ্রেস প্রদান করব, তারপরে আমরা সবাই একসাথে একটু আনন্দ করে তারপরে আমরা জুম্মার আগে বাসা চলে যাব। ভাই, আজকে আমাদের এই অনুষ্ঠানের আনন্দ করার মতন কি কি থাকতেছে? আমাদের আসলে মেইন যে এই যে আসছেন আপনি, এটাই হচ্ছে মেইন আনন্দ। এই যে আমরা সকালবেলা সবাইকে দেখছি, সকালবেলা কেউ আসলে এইসব ড্রেস আপে বের হয় না। হ্যাঁ, তা ঠিক। কোথাও বের হয় না, জি। কিন্তু আমরা এটা করি। তো সকালবেলা আমরা নাস্তা করবো একসাথে, আমাদের যে গুডিসগুলো দেওয়া হবে সেগুলো করবো, আমরা ছবি তুলবো, 360 আছে এখানে। তারপর যা যা করা হয়েছে সব আমরা একসাথে করে ইনশাআল্লাহ আমরা 12টার মধ্যে প্যাক আপ করে দিব এবং গাড়ি প্যান আপ করা আছে। থ্যাংক ইউ ভাই, এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ বিবিসিকে। থ্যাংক ইউ। বন্ধুরা, এ হচ্ছে সঞ্জয় দা। আপনারা গ্রুপে সবাই মনে হয় ওনাকে ভালো করেই চিনেন। আর ওনার সাথে আমার পরিচয় হলো নবাবী রাইডের একটা অনুষ্ঠানের মাধ্যমে পরিচয়। আর সেদিন থেকে আপাতত এখন পর্যন্ত ওনাদের সাথে সম্পর্ক আছে বা রাখতেছি। সঞ্জয় দা, একটু আপনার সম্বন্ধে একটু একটা পরিচয় দেন। আমি আসলে খুবই সাধারণ একজন মানুষ, যে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসা নিয়েই আছি। এইটাই নিয়ে যেন থাকতে পারি, সবাই দোয়া করবেন। বন্ধুরা, অবশেষে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। সবাই আসার পর একসাথে হয়ে আমরা রওনা দিতেছি। আর আমাদের গন্তব্য এখন হচ্ছে দ্য হাঙ্গেরি ডাক পূর্বাঞ্চল রেস্টুরেন্টে। এখানে আমাদের আসল এবং সুন্দর অনুষ্ঠানটা হতে যাচ্ছে। আর এখন আর কোনো কথা বলতেছি না, কারণ খুব ঠান্ডা লাগতেছে, প্রচুর পরিমাণে বাতাস আসতেছে শরীরে। এই জন্য আর কোনো কথা বলবো না, যেতে যেতে এটার মজাটা নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। বাকি কথা হচ্ছে হাঙ্গেরি ডাকে গিয়ে।
আমাদের গন্তব্যে। এখন আছি আমরা হাঙ্গেরি ট্রাকে। এখানে মূল অনুষ্ঠানটা শুরু হবে আজকে। আর যাই হোক, হিউজ পরিমাণের বাইকাররা আসছে, সেখানে মানে বলা বাহুল্য। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণের বাইকাররা এখানে আসছে। আসলে গ্রুপটাই হচ্ছে এরকম যে এখানে সবার একটা আন্তরিকতা আছে, যার কারণে সবাই একসাথে এখানে মিলিত হয়। জাহাঙ্গীর ভাই, আমাদের জাহাঙ্গীর ভাই, ডিউক ভাই, এটা সিনিয়র রাইডার। আমরা আজকে খুলনা থেকে শুধু জেন্টলম্যান রাইডে পার্টিসিপেট করার জন্য। ভাই, কেমন লাগতেছে এই জায়গায় আসার পরে এই ঠান্ডার ভিতরে? তো অনুভূতি তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। যেহেতু খুলনা থেকে এসেছি সেহেতু বুঝতেই হবে যে অনুভূতিটা কেমন। আসলে ভালো লাগার বিষয় নিশ্চয়ই আছে। হ্যাঁ, আমরা এত দূর থেকে আসা। বলেন দুদু ভাই। আমরা এটা প্রত্যেকবারই করি। এটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম। ইন্টারন্যাশনালি এটা করা হয়, জেন্টলম্যান রাইড। আমরাও বাংলাদেশেও এটা করি এবং বছরে একবার এটা হয়। এখানে আসাটা একটা থ্রিলিং প্লাস সবার সাথে একটা যোগাযোগ, মেলবন্ধন, এটা খুবই ভালো লাগে। এটা আমরা খুব এনজয় করি প্রতি বছর। এখানে কোটে ক্লিপ আর চাবি রিং দেওয়া হচ্ছে সবাইকে বিবিসির পক্ষ থেকে। দুজন কিন্তু আলাদা। হ্যাঁ, ওই যে আমার টাকা একেবারে বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়ার জন্য বসে গেছি। আর সকালের নাস্তা এখন বাজতেছে 10:30। সকালের নাস্তা এখন করব। সকালের নাস্তার জন্য আমাদের ছিল সরিষা তেলে রান্না করা গরুর বিরিয়ানি আর হচ্ছে চিকেন কাবাব, সাথে ছিল সালাদ, আর ড্রিঙ্কসের জন্য ছিল আরসি কোলা, সাদা পানি।
বন্ধুরা, আপাতত বিবিসির প্রোগ্রামের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা শেষ হলো। এখন বাজতেছে 11:30 আর 360-র ভিডিও করাটাও শেষ হয়ে গেছে। এখন আমরা একটু ওয়েট করতেছি, একটা কেক আনছে, সেই কেকটা কাটা হবে আর সাথে কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, পুরস্কার দেওয়া হবে। এরপরে আমরা যার যার মতন করে বাসার দিকে রওনা দেব। আসলে কিন্তু এটা না, সবারই একই রকম, হয়তো যে একটু বেশি কথা বলে অরিজিনাল বাচ্চাটাকে না। আচ্ছা, এই ওই যে কোথা ছুরি কোথা ছিল যে কমিউনিটি আবদ্ধ থেকে শুভ্র, সুজন, সঞ্জয়, স্কুটার রাইডার শান্ত, তো এইরকম আমার একটা ধারণা ছিল যে সকাল 9টায় রাইড শুরু হওয়ার কথা। আমি হয়তো